হ্যালো গাইজ, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর রেডি হয়ে গেছি একদম, কারণ আমি আর স্যান্ডি আমরা দুজনে মিলে আজকে যাচ্ছি রথের মেলায়। তো তোমাদেরই রিকোয়েস্টে আবারও বাগবাজারের রথের মেলায় যাচ্ছি। আবারও বলছি তার কারণ এর আগে বিধাননগর রথের মেলায় গিয়েছিলাম, সেটাও তোমাদের রিকোয়েস্টে। আর বিধাননগর রথের মেলা থেকে আসার পরে তোমরা ওই ভিডিওটা অনেকই ভালোবেসেছো, সবাই মিলে অনেক অনেক ভালোবাসা দিয়েছো ওই ভিডিওটাতে। তারপরে আবার বলেছো যে বাগবাজারেও রথের মেলা হচ্ছে, সেটাতেও যাও। তো আমরা আবার সেই মেলা গ্রাউন্ডে আজকে আমি আর স্যান্ডি যাব, যে আমার ভিউয়ার্সদের রিকোয়েস্ট আমাদের তো রাখতেই হবে। তো তোমাদেরই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি বাগবাজার রথের মেলা প্রাঙ্গণে। তো চলো সেখানে যাওয়া যাক। আমি তো পুরো রেডি হয়ে গেছি, আর জানোই আমি রেডি হয়ে যাই, স্যান্ডি রেডি হতে অনেকটা দেরি হয়। তো ও রেডি হয়ে যাক, দেন দুজনে মিলে একেবারে বেরোবো। ও রেডি হচ্ছে, অলমোস্ট রেডি। তো এবার জাস্ট বেরোনোর পালা। দুজনে রেডি হয়ে গেছি, তাহলে চলো তোমরাও আমাদের সঙ্গে কিছুটা পথ আমরা মেলা এনজয় করি, আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাসে করে এসে আমরা বাটায় নেমে গেছি। এবার এখান থেকে বেশ খানিকটা পথ হাঁটা, আর তারপরেই আমরা আমাদের ডেস্টিনেশন রথযাত্রা উৎসবের মেলায় পৌঁছে যাব। আর এই রাস্তাটা আমাদের খুব পরিচিত। স্যান্ডি আর আমি তো আসতামই, তার সঙ্গে সঙ্গেও আমি এখানে একটা ট্রেনিং নিতে আসতাম। তো মা আর মা এই ভিডিওটা দেখলেই সেই আগেকার দিনের কথা মনে পড়ে যাবে, বলবে যে দুজনে মিলে কত যেতাম, সকাল সকাল চলে আসতাম। আর বলতে বলতেই রোড ক্রস করে একদম আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণেরই সামনে। চলো তাহলে এবার মেলাটায় ঢোকা যাক, আমিও মেলা ঘুরি, আর তোমাদের সঙ্গেও ইচ অ্যান্ড এভরি জিনিস A to Z শেয়ার করার তো অবশ্যই চেষ্টা করব। তো এদিকে দেখতে পাচ্ছ আমার আগে আগে স্যান্ডি যাচ্ছে, কারণ আমি যদি কিছু স্কিপ করে যাই যাতে ও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে। কিচ্ছু স্কিপ করা যাবে না, A to Z তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। এই যে জগন্নাথ মহাপ্রভুর রথ এখানে দাঁড়িয়ে আছেন, আর উনি আছেন বিশ্রাম করছেন আর কি। উনি আছেন কোথায় সেটা একটু পরেই দেখতে পাবে তোমরা। মেলায় ঢুকেই একদম সামনেই গরম গরম জিলিপি দেখছি ভাজা হচ্ছে, মানে তেল গরম হচ্ছে। বেশ কিছুটা আগে ভাজা হয়ে গেছে, আবার ভাজবে বলে সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে। রথের মেলা মানেই জিলিপি, পাঁপড় ভাজা, ওই কটকটি বা কাঠি ভাজা, ছোট ছোট গজা, যাই বলো না কেন, আর সেই টাইম পাস বাদাম, এগুলো কিন্তু মাস্ট। এগুলো ছাড়া রথের মেলা একদম ইনকমপ্লিট। আর কত রকমের কত স্টল বসেছে দেখো, কত জিনিস বসেছে। আমি তো মানে এসে অবাক হয়ে গেলাম যে এত জিনিস এখানে বসেছে, সত্যি আমি ভাবতে পারিনি। আমি ভাবলাম যে রথের মেলা হয়তো ছোটোখাটো কিছু রথের মেলা হবে, কিন্তু দেখলাম যে না, অনেক বড় রথের মেলা। এটা দেখেই তো আমার মনটা খুশি হয়ে যাচ্ছে। আর এই যে বড় প্যান্ডেল করা যে জায়গাটা দেখছো, এই জায়গায় রয়েছেন জগন্নাথ মহাপ্রভু, উনি এখন বিশ্রাম নিচ্ছেন। আমরা একটু তাড়াতাড়ি মেলায় পৌঁছে গিয়েছি। তো এখন দেখছি যে স্টলগুলো সবেমাত্র ওপেন হচ্ছে, যারা যারা খাবার দাবার নিয়ে বসছেন, তো তারা তাদের সব সামগ্রী আর কি রেডি করছেন। তো বেশ ভালো লাগছে, এই জিনিসগুলোও কিন্তু ভীষণই দেখার। এমন নয় যে খালি রেডি হয়ে বসে থাকবে সেটাই দেখব। আর দেখো এই যে এই আঁকাগুলো কি সুন্দর লাগছে, কতই না সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব ভালো লাগছে এই জায়গাটা, যে মানে রথের মেলার জন্য কমিটি আর কি পছন্দ করেছেন, সেটা তো ভীষণই ভালো চুজ করেছেন। যে এত বড় খোলামেলা জায়গায় বেশ মেলাও হবে, ঠাকুরও থাকবেন। আর এখানে এলেই আমাদের সর্বপ্রথম মনে পড়ে যায় যে দুর্গাপুজোর কথা।
বিখ্যাত এক বাগবাজারের দুর্গাপুজো। তো এখানে এসেই আমরা বললাম যে আমি আর স্যান্ডি দুজনে আর কি স্মৃতিচারণা করছি যে মনে পড়ছে দুর্গাপুজোয় আমরা এখান দিয়ে ঢুকি, এখানে এই স্টলটা বসে, ওখানে ওই স্টলটা বসে। তা আমরা দুজনে মিলে এই করে যাচ্ছি সারা রাস্তা আর ভিডিও করছি। এই জায়গাটায় দেখছি গান বাজনারও কিছু আয়োজন করা হয়েছে, মানে পরে ফাংশন টাইপ কিছু একটা হবে। তো আর এইদিকে আমি জিনিসপত্র দেখছি, দোকানদার দাদা আমাকে বলছে যে কিছু নেবেন না, অনেক ক্লিপ আছে, নিন কিছু। আমি বলছি দাঁড়ান আগে দেখি তারপরে তো নেব, তাই না? পুরো মেলা ঘুরে দেখবো কোথায় কি ভালো জিনিস আছে, তারপরে নেব, দরদাম করব। না হলে ওই দুম করে নিয়ে নেবো একটা জায়গায় দেখি, তারপর আমি ঠকে যাব, আমি ভাববো ওই কাজ আজকে করব না। আগে পুরো মেলা ঘুরবো, জিনিস ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো, তারপর কিনবো। হ্যাঁ, কেন আমার জন্য কি হবে? তা ভাগ, ছাগনিগুলো তো দেখছিলি সেদিনকে। আর আমার আমার দোকানে ছোট ছোট বাটি, কিন্তু ওই যে ছোটো বাটি দেখছিস না, একদম একদম ছোট। হ্যাঁ, কিন্তু ওটা ওটা স্টিলের। এগুলো হাত কেটে যায় বড্ড। এরকম সাইজে ছোটো স্টিলের আছে, দেখতো। ওই দুটো কিনলে হবে, ওখানে ঠাকুরগুলো খেতে দেওয়া যায় না ঠিক করে, জিজ্ঞেস কর। বলছে এরকম ছোট স্টিলের হবে। এগুলোর দাম কত? এগুলো কত করে? 50 টাকা। অনেক টাকা করে দাম এগুলো। এরকম ছোট বাটি হলে আমার সুবিধা হয়, দুটো লাগবে। হ্যাঁ, জায়গাটা বড়। না কি 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 দেখবি দেখ। কত করে? 25 টাকা করে। দারুণ সুন্দর দেখতে কাপগুলো। মা কেমন একটা গ্লাসে চা খায়, ওই জন্য। ভালো না? হ্যাঁ, নিয়ে নে একটা কাপ। দেখ কোনটা নেব, এই হ্যাঁ, এটা সুন্দর দেখতে। আর এই যে যেটা কিনেছি। না, ওইটা কোনটা? এইটা। এটা? হ্যাঁ, এটা এখানটা ভাঙা। সবগুলো ভাঙা। সব ভাঙা। কটা নেবে? দুটো নিবি? একটাই নে। হ্যাঁ, একটাই নে, ঘরে আছে, বেকার শুধু শুধু তুলে গেলে আপনি। তাহলে এটা নিচ্ছি। হ্যাঁ, এটা নে। দেখ এটা বেশি ব্রাইট লাগছে না, এই সবুজ আর ওইটা সবুজ অরেঞ্জ দেবো। নে একটা। কি নিলি তুই? কাপ, এই যে একটা কাপ শাশুড়ি মায়ের জন্য। কিরকম একটা কাঁচের গ্লাসে চা খায়, বিচ্ছিরি লাগে। আর এগুলো কত করে? এটা ভেঙে যাবে, খুলে যায় গরমে, এটা গরমটা পড়লে খুলে যায়। আর আর মা যা শৌখিন, হ্যাঁ, নিয়ে ঠকাস করে রেখে দেবে, হয়ে গেল। দেখ কিছু দেখবি কিনা। হ্যাঁ, দেখবো তো। মেলায় গিয়ে কাপ দেখলে না লোভ সামলাতে পারি না। আমার বাপের বাড়িতে প্রচুর কাপ আছে, একটা ওয়ার্ড্রবে পুরো ক্রকারি আইটেম আর কি ভর্তি। মা এই ভিডিওটা দেখলে আবারও আমাকে বকা দেবে যে আমি তোকে বলেছি যা লাগবে এখান থেকে নিয়ে যাবি, বাট ওই যে লোভ সামলাতে পারছি না। তাই শাশুড়ি মায়ের জন্য একটা কাপ কিনে নিলাম, আর আমার আর স্যান্ডির তো আছেই, আমরা বড় বড় কাপেই চা খাই না, ওই অন্য কিছু স্মুদি জুস এইসবই খাই। আমাদের চা খাওয়ার কাপে আমরা এই সমস্ত জিনিস খাই।
কত রকম কানের দুল দেখছি, তো স্যান্ডি বলছে কোনটা নিবি নে। কিন্তু আমার তো সব রকমই কানের দুল আছে, মানে অনেক কানের দুল আছে। কি করব নিয়ে সেটাই ভাবছি যে নেব না নেব না, কিন্তু হাত দিয়ে দিয়ে তাও দেখছি খুব বড় বড় ইয়াররিং আমি মানে নেব না, আর যা আছে এনাফ, ওগুলোই কোথাও গেলে পরি। যেমন দেখো আজকেই একটা পরেছি বড় ইয়াররিং। তো আর চাইছি এক ছোটোর মধ্যে, খুব বেশি ছোটও না বড়ও না, যাতে সন্ধেবেলাটা যখন দোকানে যাই বা এদিক ওদিক টুকটাক কোথাও যাই, তো তখন যাতে পরতে পারি। এই ইয়াররিংগুলো সবই 30 টাকা করে দাম, এখানে যা আছে 30 টাকা করে ইয়াররিং। তো আমার এটা পছন্দ হয়েছে, এটা বেশ মানে হোয়াইটের উপরে আছে, সব রকম জামার সঙ্গে এটা পরা যাবে। আর যদি কালারিং কিছু নিতাম, ওখানে রেড আছে, সি গ্রিন আছে, পিঙ্ক আছে, তাহলে অন্য অন্য জামার সঙ্গে যেত না। বাচ্চাদের খেলনার দেখো কত দোকান। এখানে স্যান্ডি বলছে যে আমার ছেলের জন্য কিছু নিতে, কিন্তু ওর কাছে রাখার আর জায়গা নেই। ওর গাড়ি আছে, ঝুমঝুমি আছে, আরও সব অনেক অনেক জিনিস আছে। তো একটা ঝুমঝুমি ও বাড়ি থেকে মা দিয়েছে, একটা স্যান্ডি ওকে কিনে দিয়েছে। আবার দেখো না, বলছে এই গরুটা নিতে। এই গরুটা কি হয় না, দম দিলে এটা লাফায়। এটা শুনে আমি স্যান্ডিকে একটু দেখাচ্ছি, ও দেখেনি যে কিভাবে লাফায়, মানে জানে না এটা। আমার ছোটবেলায় এরকম একটা ব্যাঙ আছে, দম দিলে লাফায়। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, কি কিউট না এটা। ও বলছে এটা নিতে, এটা 50 টাকা দাম। দামের জন্য না, কোথায় রাখবো বলো এইটুকু বিছানার মধ্যে? যদি চারিদিকে খেলনা থাকে তা 3টে ছেলে কোথায় থাকবে? তার মধ্যে তার সঙ্গে গরু বাছুর আছে, ওরে বাবারে, ওদেরকে তো ছাড়া যাবে না। আবার 3 জনের বাঁশি, তো কোথায় রাখবো? 2টো পাশ বালিশ, একটা মাথার বালিশ, আর জায়গা নেই। আর এই যে স্টিলের কাপগুলো দেখে স্যান্ডি বলছে যে ও নাকি ছোটোবেলায় যখন মামার বাড়িতে যেত তখন এরকম স্টিলের কাপে চা খেতে দিত। তো এত ছোট কাপ আমি দেখিনি, এর থেকে একটু বড় আমি দেখেছি। মেলায় ঘুরে ঘুরে যা দেখছি যে জুয়েলারি প্রচুর দোকান বসেছে, মানে সাজার জিনিসের তো কমতি নেই একটুও, প্রচুর দোকান চারিদিকে। কিছু না কিছু তুমি ঠিক মানে তোমাকে ঠিক কিনতেই হবে, না কিনে তুমি আসতে পারবে না। খুব ভালো ভালো ইয়াররিং, প্রত্যেকটা দোকানেই কালেকশন খুব ভালো। দেখলাম ব্যাঙ্গেলস আছে, তো সেগুলোও খুব ভালো, খুবই ভালো লাগছে। আমি ওকে বলছি দেখ এটা ভালো লাগছে, দেখ ওটা ভালো লাগছে। আর অন্ধকার করে রেখেছিল, তখন সবে সবে সন্ধে হচ্ছে, মানুষে তো লাইটটা জ্বালায়। আমি বললাম যে দাদা এবার লাইটটা জ্বালান, সন্ধে হয়ে যাচ্ছে, আমরা আর কখন লাইট দেখবো? তো বলতে তখন দাদা গিয়ে জ্বালালেন। হুম, কেন বলবো না, অন্ধকারের মধ্যে। আর ভিডিও করছি, তোমাদেরও দেখতে অসুবিধা হবে। তো আরও আমি ভিডিও করছি, তো সেটা দেখে দাদা সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে নিয়েছেন। আর দেখো এগুলো ঘুরে ঘুরে দেখছি যে কত রকমের ক্লিপ আছে, কানের দুল আছে। এই চুড়িগুলো, এগুলো পেয়ার 80 টাকা, মানে এক এক পিস 40 টাকা করে। যদিও এটা এক পিসে বিক্রি হয় না, এটা জোড়াতেই বিক্রি হয়, এটা 80 টাকা করে। আমি কিনে কি করব, আমার এরকম আছে, একটা সেটই আছে পুরো। আর এরকম ঝুমঝুমি দেওয়াগুলো না আর কি, শাড়ি বা জামা কাপড় কুর্তি এগুলোতে বড্ড আটকায়। আমি এটার আর দেখতে ভালো, সত্যিই ভালো লাগছে, কিন্তু আমি এটার কোনো রকম আর রিস্ক নিলাম না। ওই জামা কাপড় নষ্ট হয়ে যাবে, আমি এরকম, আমার ভালো লাগে না, মন খুঁতখুত করে। আর এই যে এই ব্যাঙ্গেলসটা দেখছো, এই ব্যাঙ্গেলটা হচ্ছে 150 টাকা পেয়ার। এটাও খুব ভালো দেখতে, খুবই ভালো। ওপরে ক্রিস্টাল টাইপের জিনিস আছে। জানি না এটা বেশি পরার পরে এটা এরকমই গ্লেজটা থাকবে কি না। এটাও ওটা 150 টাকা, এটাও 150 টাকা। দুটো সেমই, বাট ওটা হচ্ছে রোজ গোল্ডের উপর আর এটা সিলভারের উপর। ব্যাস এটাই যা তফাৎ দুটোর মধ্যে। আর দেখতে খুব ভালো লাগছে। এরকম আমার একটা চুড়ি আছে, ওটা হ্যাঁ 2 হাতেরই, একটা একটা 2 হাতের। বাপের বাড়িতে সব আছে, মা বের করে রেখেছে নিয়ে আসার জন্য, কিন্তু এখানে জায়গার অভাব বলে আনা হয় না। আমার ঘরে এখন এত জিনিস হয়ে গেছে না, চোখের সামনে 1000টা জিনিস দেখলেও আমার আর কিচ্ছু কিনতে ইচ্ছা করে না। সবার প্রথমে এটাই মাথায় আসে যে আমি রাখবো কোথায়? আমাকে তো আগে রাখার জায়গাটার বন্দোবস্ত করতে হবে, তারপরে তো আমি কিনবো। রাখার জায়গা নেই। আর স্যান্ডি খালি ছোট বাটি করছে বলে, তাই আমি ওকে বললাম যে এই হাতাটা নিয়ে একটা কাজ কর, হ্যাঁ মানে ওটার হ্যান্ডেলটা কেটে দে, বাকি যে হাতার মাথাটা আছে সেটা তোর কাজে লেগে যাবে।
কি করব, চারিদিকে খালি বাটি খুঁজছে, ছোটো বাটি ছোটো বাটি। ও যে সাইজ খুঁজছে সেই সাইজের একদমই পাওয়া যাচ্ছে না। আর এখানেও দেখছি যে কত কাপ, পুচকে কাপ এটা, ছোট কাপ, যারা কম চা খায় তাদের জন্য এটা একদম ঠিক আছে। আর ব্ল্যাক বেশ কাপগুলো ভালো লাগছে, বাট বড্ড হালকা, মানে কতদিন এটা টিকে থাকবে জানি না। আর এখানে এখানে দেখো কত কি বসেছে। আমার মেলায় না কটকটিটা বেশ ভালো লাগে। আমি আর মা, মানে ওই গুড়কাঠিটা আমি আর মা আগে মেলায় গেলেই কিনতাম। আর ওরা দেখি খালি এই টাইম পাস বাদাম খায়, তো একটুখানি শাশুড়ি মায়ের জন্য নিলাম। আমি খাই না, স্যান্ডিও খায় না, তাই শাশুড়ি মায়ের জন্য একটু নিলাম, যে শাশুড়ি মা এই বাদামগুলো আবার খেতে পছন্দ করে। 100 গ্রাম নিলাম 25 টাকা। বললাম যে হ্যাঁ 100 গ্রামই থাক। 100 গ্রামই দেখো না কতটা হয়ে গেছে, এটাই 2-3 দিন ধরে চালাবে। আর বর্ষায় আবার বেশি দিন রেখে দিলে কি নরম হয়ে যাবে না কি হবে, তার থেকে দরকার নেই। দেখো কত বাদাম। আচ্ছা বাদামগুলো এইভাবে রাখে নরম হয়ে যায় না কি জানি, জিজ্ঞেস করলাম না, জিজ্ঞেস করলে ভালো হতো। আর তারপরে হচ্ছে মিনি জিলিপি। এরকম জিলিপি আমি প্রথমবার দেখছি। আমি আবার দাদাকে জিজ্ঞেসও করছি যে এগুলো কী, বলছে এগুলো ছোট জিলিপি, মিনি জিলিপি। এবার সন্ধে হয়ে যাচ্ছে বলে আস্তে আস্তে সব লাইটগুলো জ্বলছে, কত ভালো লাগছে দেখো। আর একটু সন্ধে হলে লাইটগুলো জ্বললে আরও বেশি ভালো লাগবে, খুব ভালো লাগছে। আর ভিড় আস্তে আস্তে হচ্ছে, যে স্টলগুলো সব বন্ধ ছিল, মানে ঢাকা ফাঁকা ছিল, সেইগুলো আবার খুলছে, সব সাজিয়ে গুছিয়ে আবার সবাই বসছে। তো সব দিকেই দেখছো 15 টাকা 20 টাকা এরকম করে দাম লেখা আছে। আর এই যে এই দিকগুলোতে হচ্ছে খাবারের দোকান, ম্যাক্সিমামই খাবারের দোকান। মকটেল বসেছে, নবদ্বীপের ক্ষীর দই বসেছে। এই যে গজাগুলো কি সুন্দর করে দেখো সাজিয়ে রেখেছে, এই গজাগুলোও ভালো লাগে। আর তার পাশে ছোট গজা, সেটাও দেখতে খুব ভালো লাগছে। আর এই যে জগন্নাথ মহাপ্রভুর বিশ্রাম নেওয়া হয়ে গেছে, এবার উনি উঠে পড়েছেন। আর আমি এই যে তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণ হচ্ছে ওখানে ভোগ দিচ্ছে। আমি বললাম যে আমি তাহলে যাই, তুই এখানে দাঁড়া। আর স্যান্ডিকে আমি এদিকে ডেকে নিলাম, তার কারণ হচ্ছে আমি বললাম আমি জুতোটা খুলে যাচ্ছি, তুই আমার জুতোর সামনে দাঁড়া। ওকে আর যেতে হবে না, ও বেল্ট দেওয়া জুতো পরেছে, তো আবার হাত দিতে হবে পায়ে, তাই বললাম যে তুই এখানেই দাঁড়া, আমি ভোগটা নিয়ে আসছি। ভোগের কত লাইন। আর দেখো স্কুল ছুটি হয়েছে, স্কুলের স্টুডেন্টরাও চলে এসেছে, কেউ কেউ গার্জিয়ানের সাথে এসেছে, কেউ কেউ আবার বন্ধুরা মিলে একসঙ্গে এসেছে। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে দেখছি যে কপালে একটা টিপ দিয়ে দিচ্ছেন, আর তারপরে ওদিকে হচ্ছে প্রসাদ দিচ্ছে। তা আমি তো ভীষণই এক্সাইটেড। কোথাও গিয়ে এরকম ঠাকুরের প্রসাদ পেলে না ভীষণ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আর সেটা নেওয়ার জন্যই আর কি আমরা সবাই অপেক্ষা করে থাকি যে প্রসাদ নিতে কার না ভালো লাগে। আর আমার লাইন চলে এসেছে এবার। এই যে কি সুন্দর পায়েসটা দেখতে, কি সুন্দর, এত ভালো লাগছে দেখতে। আর ঠাকুরের প্রসাদ মানে তো অবশ্যই খেতে খুবই ভালো হবে, খুবই ভালো। আমি তাড়াতাড়ি যাচ্ছি, যে গিয়ে আমি আর স্যান্ডি দুজনে মিলে একেবারে খাবো। তা ও ওখানে দাঁড়িয়ে আছে, চলো যাই আগে তাড়াতাড়ি। কত মানুষ এখানে বসে আছে, যে জগন্নাথ আর কি বিশ্রাম নিয়ে উঠলে তারপরে ওনার দেখা পাবেন, তো ওনাকে দেখার জন্য অধীর আগ্রহে সবাই বসে আছেন। ইতিমধ্যে ভোগও দিতে শুরু করে দিয়েছে, মানে এই যে এই প্রসাদটা আর কি, পায়েস ভোগ শুধু। আর দেখো প্রসাদ পেয়ে তো আমার মুখে একদম হাসি, হাসি ভর্তি হয়ে গেছে। খুব ভালো লাগছে, কোথাও গিয়ে এরকম যদি ঠাকুরের প্রসাদ পাই না, আমরা প্রসাদ খেতে খুব ভালোবাসি। আমি আর মা যেতাম, যেখানে এরকম ভোগ প্রসাদ দিত আমরা দাঁড়িয়ে পড়তাম, নিতাম। আমি মাকে বলতাম এ বাবা, মা বলছে দাদা তো ঠাকুরের, তো সবাইকে দেওয়ার জন্যই তো এখানে দাঁড়িয়ে আছে। স্যান্ডিকে একটু খাইয়ে দিলাম। আর এই যে জগন্নাথ দেব বিশ্রাম করে উঠে পড়েছেন, এবার ওনাকে এখন সাজানো হচ্ছে। কি সুন্দর দেখো, কি সুন্দর করে সাজাচ্ছে। তোমাদের একটু ভালো করে দেখাই, এই যে দেখো কি সুন্দর করে সাজাচ্ছেন, কত ভালো লাগছে,
খুব ভালো লাগছে। আর জায়গাটায় ফুল দিয়ে সাজানো তো, আর বড্ড বেশি আলো দেওয়া আছে। তো তার জন্য একদম মানে মধ্যমণি আর কি উনি। যদিও মধ্যমণি উনি, কারণ ওনার জন্যেই এই রথযাত্রার আয়োজন। এত মেলা, এত সাজানো গোছানো সব ওনাকে কেন্দ্র করেই। আর দেখো কি সুন্দর লাগছে না? প্রচুর মানুষ আমার আশেপাশে, প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মাথা সব সামনে দিয়ে যাওয়া আসা করছে। এখানে কেউ কাউকে কিচ্ছু বলছেন না, কারণ সবাই এখানে ঠাকুরের ভিডিও, ফটো নিতেই আর কি ব্যস্ত। এরকম দৃশ্য খুব কম মানুষ দেখতে পান যে জগন্নাথ দেবকে সাজানো হচ্ছে। খুব ভালো লাগছে। আশেপাশে সবাই বলছে, আবার অনেকে মানে কানে আসছে শুনছি যে বলছেন পরে আসবো, কারণ এই যে এনারা সাজাচ্ছেন না, তো বলছে ভালো করে ঠাকুরের ফটো নেওয়া যাচ্ছে না বা ভিডিও নেওয়া যাচ্ছে না, আগে ওনারা সাজিয়ে নিক ভালো করে তারপরে আসবো। কিন্তু আমরা অনেকক্ষণ আগে এসেছি, তো পরে করলে আর হবে না, আমাদের দেরি হয়ে যাবে। আমি দাঁড়িয়েই থাকবো, এখনই দেখবো। আর এটা আমি এই যে দুবার, সেকেন্ড টাইম আমি এটা ভোগ নিয়েছি। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বলে আমাকে আরেকবার ভোগ দিয়েছে। হুম, আমি আরেকবার ভোগ পেয়েছি। এটাও আমি আর স্যান্ডি দুজনে মিলেই ভাগ করে খাবো। ছোটবেলার সেই দোলনা, এই গাড়িতে চাপিয়ে দিলে আমি তো দোলনার দিকে কম নজর থাকতো, বাবা মা কোথায় মানে মা আর বাপি কোথায় দাঁড়িয়ে থাকতো সেই দিকেই নজর। এটা প্রত্যেকটা বাচ্চারই হয়। আর এখনকার দিনের পাকা বাচ্চাদের আর বাবা মায়ের দিকে নজর থাকে না, তারা ফটো কি করে উঠছে সেই দিকে ওরা তাকিয়ে থাকে। এখানে খাবারেরও অনেক দোকান বসেছে, তো সেগুলো এক এক করে এখন খুলছে। আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আর কি কি নেওয়া যায়, যদি আমার লিস্টে কিছু থেকে থাকে। এই যে বলতে বলতে খাবারের দোকান, চিকেনের কিছু একটা রেসিপি এখানে আর কি বিক্রি হচ্ছে। এই দেখো কিরকমভাবে ঝুলিয়ে রেখেছে, দেখতে ভালো লাগছে খুব। আর মেলা মানেই তো ঘুগনি থাকবে, ঘুগনি ছাড়া মেলা একদম অসম্পূর্ণ। আর এই দেখো সেই জায়গায় চলে এসেছি যেখানে এলে আমরা 10 টাকা 20 টাকা কেউ না কেউ খরচা করব। তো কিছুই কেউ প্রাইজ পাই না, তবুও ওটার দিকেই আর কি সবার নজর থাকে যে খেললে হয়তো এই প্রাইজটা পেতাম, এটা হয়তো বেটার। এখানে সব সাজানো আছে প্রাইজ, কিছুই না, সাবান বিস্কিট এই সবই। স্যান্ডি বলছে খেলবে, তো খেলুক। এই যে খেলবে বলে দাঁড়িয়ে আছে, আমি ওকে বললাম কিন্তু যে তুই টাকাটা নষ্ট করছিস, তাই যাই হোক খেলুক, খেলবে বলছে। 3টে বেলুন ফাটাতে হবে, তার জন্য 20 টাকা, আর জিতলে আবার 20 টাকা রিটার্ন। তো এরকমই একটা কিছু প্রাইজ ওই ছেলেটা আর কি বলছে। আমি তো আপাতত এটাই বুঝেছি, এর থেকে বেশি কিছু বুঝতে পারিনি। চারিদিকে গান চলছে, তার জন্য ওখানে আর ছেলেটার সাউন্ডটা তোমাদের দিতে পারিনি, মানে ছেলেটা কি বলছে সেটা শোনাতে পারিনি। স্যান্ডি বলছে আগে তোকে মারবো তারপরে। না, এবার শুরু করছে, কি যে করবে তার ঠিক নেই। হয়ে গেছে, করতে পারেনি, পারবেও না করতে। আমি বলছি বলে আমাকে বলছে চুপ করতে। হবে না, বললাম হবে না। এটা সেকেন্ডটা, থার্ডটাতেও হবে না। শুধু আওয়াজটাই হচ্ছে, ওর ভেতর দিয়ে কিছু বেরোচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না। হয়ে গেছে, 20 টাকা শেষ, পকেট থেকে টাকা বার করে দিয়ে দিচ্ছে। এর বেলা খুব ভালো লাগছে, নিজে 20 টাকা নষ্ট করেছে, আমি করলে তো কত কথা বলতো। আর এখানে দেখো এই যে জুস বিক্রি হচ্ছে, অরেঞ্জ জুস, ওদিকে ম্যাঙ্গো মানে কাঁচা আম আর পাকা আম দুরকম, আর এই নামটা কি, ব্লুবেরি, ব্লুবেরি জুস। তো আমি আমার জন্য 1 গ্লাস অরেঞ্জ জুস নিলাম, বেশি নেব না, তার কারণ হচ্ছে একটু আগেই আমরা অনেকটা জল খেয়ে ফেলেছি, ওই যে ঠাকুরের ভোগ খেয়েছি 2বার ধরে, মানে প্রসাদ পেয়েছি, তো সেটার জন্য জল খেয়ে অনেকটা পেট ভর্তি, কিন্তু ঠান্ডা ঠান্ডাও একটু কিছু খেতে ইচ্ছা করছে, এই যে নিয়ে নিলাম। এরকম 1 গ্লাস আর কি 30 টাকা দাম। স্যান্ডিকে বলছি যে তুই খা, ও বলছে আগে তুই খা তারপরে আমি খাবো। টাকাটা নিয়ে আগে ওকে দিয়ে দিই বাবা, নাহলে টাকা ফাকা কোথাও হারিয়ে যাবে, এক্ষুনি আমার ওপর চিৎকার করবে। বেশ ভালো করেছে জানো, ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে খেতে। আর এই দেখো এখানে অনেক কিছু চিকেনের আইটেম আছে, অনেক কিছু।
উনি আর কি আমাদের বুঝিয়ে দিচ্ছেন কোনটা ভালো হবে, কোনটা কি হবে না হবে। তো অনেক রকম চিকেনের আইটেম। এই এই যে এটা মাটন কাটলেট, ওদিকে সমস্ত কিছু, ওটা ভাপা চিকেন হচ্ছে, র‍্যাপ, এগুলো সব বলছেন। আর ওই কাকিমাটা নিজের হাতে আর কি বানাচ্ছেন। উনি বানিয়ে বানিয়ে এখানে আর কি রান্না করে বিক্রি করছেন। তা আমরাও ভাবছি যে কি নেওয়া যায়, কি নেওয়া যায়। তাই আমরা চিকেন ফিঙ্গার অর্ডার দিলাম, যে আমি আর স্যান্ডি দুজনে চিকেন ফিঙ্গার খাবো। একটুখানি অপেক্ষা করতেই হাতে গরমা-গরম চিকেন ফিঙ্গার চলে এসেছে উইথ সস অ্যান্ড মাস্টার্ড সস। তো এটা দিয়ে আমি আর স্যান্ডি দুজনে আগে খেয়ে নিই, দাঁড়াও। মেলা ঘোরা এবার শেষের পথে। স্যান্ডি বলছে এবার তো বাড়ি যেতে হবে, অনেক ঘুরেছিস। তা লাস্ট মিনিটে আমি বললাম যে আরেকবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আমার ভিউয়ার্সদের। সব দিকের লাইটগুলো জ্বলে গেছে তো কি ভালো লাগছে। এই যে দেখো কি ভালো লাগছে। আর বেশ হাওয়া দিচ্ছে চারিদিক থেকে। ওয়েদারটাও খুব ভালো, যে খুব রোদ উঠেছে খুব গরম সেরকম না, হাওয়া দিচ্ছে কিন্তু গরমও আছে। তো যাই হোক, এখন বর্ষাকাল, এখন একটু ভ্যাপসা এরকম গরম থাকবে। সব দোলনা চারিদিকে ঘুরছে, আরও আমাকে বলছে তুই এখানে উঠবি? আমি বললাম না। এবার আস্তে আস্তে বেরোবো, কিন্তু বেরোবার আগে এই জিনিসটাই দেখো, ক্লিপটা লাগিয়ে দিলে একটা চুল হাইলাইট হয়ে যাবে। একটা চুল না, মানে 3-4টে চুল আর কি হাইলাইট হয়ে যাবে। আর আমি এই সাদা রঙের পুঁতি যে হারটা আছে সেটা নিলাম, কোনো শাড়ির সাথে বেশ ভালো লাগবে। একটা নিয়ে রাখলাম। এরকম কিছু নিজের স্টকে রাখতে হয়, যাতে অসময়ে এগুলো বার করতে পারি। যখন খুব হাবিজাবি সাজতে ইচ্ছা করবে না, এইগুলো মানে পরে নেবো আর কি। আর বেরোবার আগে আরেকবার দেখিয়ে দিই জগন্নাথ মহাপ্রভু যেখানে আছে। এবার কিন্তু বেরোতেই হবে ফাইনালি। এবার বেরিয়ে গিয়েছি। আর ঢোকার সময় তো যখন ঢুকেছিলাম এখানে লাইটগুলো জ্বলেনি, তাই বেরোবার সময় দেখিয়ে দিলাম লাইটগুলো জ্বলছে, ভালো লাগছে। লাইট যেখানে সেটা তো ভালো লাগবেই। আর তার সঙ্গে লালটু কেবিনে একটুখানি ভাপা চিকেন খেতে চলে এলাম। ওখানে গেছি একদম সামনেই, আর ভাপা চিকেন খাবো না সেটা কি হতে পারে? তো ভাপা চিকেন নিয়ে নিলাম। আরও অনেক রকমই আইটেম ছিল, আমরা নিয়েছি ফেমাস ভাপা চিকেন। খুব ভালো, টেস্টও খুব ভালো, খুব সফট হয়েছিল। মানে একটুও বানিয়ে বলছি না যে সফট কি সফট না, সেটা আমি যখন চামচ দিয়ে কাটছি সেটা দেখেই বুঝতে পারছো। যদি সফট না হতো তাহলে কিন্তু চামচ দিয়ে ভেঙে খাওয়া যেত না। আর খুব গরম, তাই আমি আস্তে আস্তে একদম ফু দিয়ে দিয়ে খাচ্ছি। আর এত কিছুর পরেই উপরি পাওনা হচ্ছে শ্রী শ্রী মায়ের বাড়ি, সারদা মায়ের বাড়ি। তো ওখান থেকেই আমরা আসছিলাম, তাই ভাবলাম যে একবার দর্শন করেই আসি। এটাও বা কেন বাদ দেবো, তাই না? আবার কখন কবে আসবো না আসবো সেটার ঠিক নেই। তো চলে এলাম সারদা মাকে দর্শন করতে। ভিতরে তো ভিডিও করিনি, কারণ এত মনোরম পরিবেশ যে ভেতরে আর ভিডিও করলাম না। সবাই চুপচাপ ঠাকুরকেই আর কি ওখানে ডাকছে। দেখো সারদা মা বসে আছেন। খুব বেশি ভিডিও করিনি, অল্প মানে একটু একটুই ভিডিও করলাম। তোমাদের সঙ্গে শেয়ার না করলেও তোমরা তো রাগ করবে, তাই না? আমি দেখছি এখানে ঠাকুর আর তোমরা দেখবে না, তাই একদম অল্প অল্প ভিডিও তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। চুপচাপ সবাই নিজের আর কি প্রণাম করতে ব্যস্ত। ওপর থেকে এই দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? তাহলে চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবে। আর এই যে রথের মেলার যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরই রিকোয়েস্টে আজকে চলে গেছিলাম আমরা বাগবাজারের রথের মেলায়। এর আগে বিধাননগরের রথের মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আর এরকম কে কোথাকার মেলা দেখতে চাও, মানে কোথায় কোথায় মেলা হচ্ছে সেগুলো যদি তোমরা দেখতে চাও আমাদের অবশ্যই জানিও। আমি আর স্যান্ডি আমরা দুজনে মিলে চেষ্টা করব সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা। তাহলে চলো আজকে এখানেই টাটা।